ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 5 জন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের কমলপুর এলাকার ট্রমা সেন্টার হাসপাতাল সংলগ্ন মাঠে এই ঘটনা ঘটে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভৈরব থানা পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। এই বিষয়ে স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে কমলপুর শেখ বাড়ির রইস মিয়ার ছেলে সাগর ও একই এলাকার সুন্নু মিয়ার ছেলে শ্রাবন্ত ও দিগন্তের মধ্যে বাকবিতণ্ডতা হয়। এক পর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়। স্থানীয়রা বিষয়টির তাৎক্ষণিক মীমাংসা করে দিলেও আধ ঘন্টার পর আবারও তারা মারামারিতে ক্ষিপ্ত হয়। তখন আবারও স্থানীয়রা ঘটনার মীমাংসা করে। পরে আবার ঘন্টা খানেক যেতে না যেতে দুই পক্ষ দা, বল্লম, ইট, পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষে 5 জন আহত হয়। আহতরা হলো মনির, সাগর, ইমরান, শ্রাবন্ত ও দিগন্ত। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় ভৈরব থানা পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কালু মিয়া ও রুনা বেগম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। এতে সাধারণ মানুষের বাড়ি ঘরে ইট, পাটকেল নিক্ষেপ করা হয়েছে। কিছু বাড়িঘর ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ তাদের। ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকরা সংঘর্ষে লিপ্ত হয়েছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ভিডিওটা তোরা